হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ডোনা বাংলা ব্লগ। সবাই কেমন আছো? আশা করছি সবাই খুব ভালো আছো, আমিও খুব ভালো আছি। তো চলে এসেছি একটা নতুন ভিডিও নিয়ে। তো আজকের ভিডিওটা হচ্ছে কোনো ব্লগ ভিডিও না, আজকে তোমাদের সাথে আমি শেয়ার করব যে আমি পুজোতে কি শপিং করেছি। তো আজকে শুধু আমি আমার ড্রেসের আর শাড়ির কালেকশন তোমাদের সাথে শেয়ার করব। তো চলো তাড়াতাড়ি ভিডিওটাকে শুরু করে দিই। তো প্রথমে তোমাদেরকে দেখাবো, এটা হচ্ছে একটা ছাপা শাড়ি। এই দেখো, একটা স্কাই ব্লু কালারের ছাপা শাড়ি। তো এটা এমনি আমি নিয়েছি, ছাপা শাড়ি বাড়িতে আমি ঠিকঠাক পরি না, তো যদি কখনো পরি তো সেই জন্য নিয়েছি। এটা প্যাকেট থেকে আর খুলছি না। এই দেখো, এই ছাপা শাড়িটা, এই যে এটা এমনি আর কি শখ করে নিয়েছি। তো তারপরে তোমাদের সাথে শেয়ার করছি, নিয়েছি হচ্ছে দুটো আর কি নাইটি। এই যে এটা একদম নেভি ব্লু কালারের একটা নিয়েছি নাইটি, গোল গলা আর কি, পুরোটা খুললাম না। আর তারপরে নিয়েছি হচ্ছে এই যে আর একটা নাইটি, এই দুটো আর কি নাইটি নিয়েছি। একটা হচ্ছে নেভি ব্লু আর এটা হচ্ছে এটা। আর তার সাথে এটা দেখিয়ে দিই, এগুলো সব আর কি আমার শ্যামল কুমার মদক থেকে শপিং করা। এই যে এটা নিয়েছি একটা বেডশিট। তো বেডশিট আমার ঘরে আছে, তো এটা জাস্ট ভালো লাগলো বলে আজকে গিয়ে নিয়ে আসলাম। এই বেডশিটটা নিয়েছি। তার সাথে নিয়েছি হচ্ছে এইটা যাচ্ছে দুটো মাথার বালিশ, এটা আর একটা বালিশের, আর এটা হচ্ছে পাশ বালিশের জন্য নিয়েছি। তো এটা আর কি ওই সামনে ছিল বলে তোমাদের সাথে শেয়ার করে দিলাম। তো তারপরে দেখাচ্ছি আর একটা শাড়ি। এই যে একদম একটা শ্যাওলা কালারের মধ্যে আসছে, এটা একটা সিল্ক। এগুলো হচ্ছে ভীষণ মানে এত সুন্দর, এটা পুরো সিল্কের ওপর শাড়িটা নিয়েছি। এই সিল্কের ওপর শাড়িগুলো আমার ভীষণ ভালো লাগে। এই যে এটাও আমি শ্যামল কুমার মদক থেকে নিয়েছি। এই দেখো, আর এটার ব্লাউজ আমার রেডি করা হয়ে গেছে। এই যে এই আসছে ব্লাউজ, প্রিন্সেট কাটের ওপর আছে। আর এই যে পেছনে চৌকো গলা করেছি, এটা বেশ একটু ডিপ করে বানিয়েছি ব্লাউজটা। এই যে, আর এই হচ্ছে লটকান। তারপরে দেখাবো আর একটা শাড়ি। এই শাড়িটা মানে আমার এত পুজোর শাড়ির মধ্যে থেকে এটা আমার মানে সব থেকে বেশি পছন্দের, কারণ এই রকম শাড়ি আমি অনেক দিন থেকে খুঁজছিলাম। এটা পুরো সিল্ক, মানে বলতে পারো একদম মুর্শিদাবাদ সিল্কের মতো। এই যে খুব সুন্দর, পুরোটা ভাঁজ খুলছি না, কারণ ভাঁজ খুললে আবার আমাকে মানে ভাঁজ করতে হবে, সেই জন্য। এই যে পুরো স্কাই ব্লু কালারের ওপর। আর এই হচ্ছে ব্লাউজগুলো সব আমি নিজে রেডি করেছি। এই দেখো, এটাও প্রিন্সেস কাট, গলাতে এই যে পাইপিং দিয়েছি এটা। আর এই হচ্ছে তার ব্যাক সাইজটা, ব্যাকটা হচ্ছে পুরো গোলের ওপর করেছি, পেছনে পাইপিং। আর এই যে লটকানগুলো খুব দিয়ে টাইপের করে রেখেছি। তারপরে দেখাচ্ছি আর একটা শাড়ি। দাঁড়াও, টিপটা উঠে, ঠিক আছে। এই যে এই যাচ্ছে আমার আর একটা শাড়ি। এ দেখো, এটা পুরো মানে ইয়ে কালার বলতে পারো, ওই শ্যাওলা কালারের থেকে আরেকটু ডিপ। এটা হচ্ছে শাড়িটার আঁচল, তোমাদের সাথে ঠিক মানে ভালোভাবে দেখাতে পারছি না। এই দেখো, এটা কি বলছে আমি জানি না ঠিক। আর এই শাড়িটাও আমি এই যে শ্যামল কুমার মদক থেকেই নিয়েছি, এখনও সিল খোলাই হয়নি, সব শাড়িতেই সিল রয়ে গেছে। এটা হচ্ছে শাড়ির আঁচলটা, ভীষণ সুন্দর। এই যে এই হলো আমার আর একটা শাড়ি। এই শাড়ির ব্লাউজও আমার রেডি, সমস্ত ব্লাউজ রেডি। এই দেখো, এটা তো গোল্ডেন পাইপিং ইউজ করেছি, পেছনটা পুরো প্লেনই যাচ্ছে, এরকম সামনেও গোল পেছনটা গোল, আর গ্লাস হাতা করেছি। আর এই যে লটকান দিয়েছি, কারণ ব্লাউজ খুব একটা আমি হিজিবিজি পরতে না ভালোবাসি না। আমার মনে হয় শাড়ি যদি একটু গর্জিয়াস হয়, ব্লাউজটা একটু প্লেন করলে আর কি বেশি ভালো লাগে। আর একটা নিয়েছি, এটা হচ্ছে মসলিন জামদানি। এই মসলিন জামদানি এরকম কেউ নেই যে কাউরির কাছে এইবার পুজোতে নেই, পুরোটা আমি এই দেখো ইয়েলো কালারের ওপর নিয়েছি। আর এইটা ভেবেছি এইটা পরে এবছর আমি অঞ্জলি দিব অষ্টমীতে। এই যে
এই যাচ্ছে আমার মসলিন জামদানি, এটা ভীষণ সুন্দর, রানী আর হালকা সবুজের ওপর একটু কাজ আছে। আর এই যাচ্ছে মসলিন জামদানির আর কি ব্লাউজটা, প্রিন্সেস কাট, গলাটা আছে ইউভি সাইজ টাইপের করেছি, আর পেছনটা পুরো গোল। সমস্ত ব্লাউজই আমি রেডি করেছি। তারপরে দেখাচ্ছি তোমাদের সাথে আর একটা শাড়ি, এটাও আমার সমস্ত শাড়ি এবছর আমার শ্যামল কুমার মদক থেকে নেওয়া। এই যাচ্ছে, এই হচ্ছে আমার আর একটা শাড়ি, এই দেখো পুরোটা হালকা সিলভারের ওপর কাজ করা আছে। আর এই যে এটা হচ্ছে পাড়। পুরো শাড়িটা আমি খুলে দেখাচ্ছি না কারণ আমার ভাঁজ দিতে অনেকটা কষ্ট হয়ে যাবে। আর এই যেটা হচ্ছে আঁচল, আঁচল পোর্শন এই দেখো এরকম টাইপের গিট গিট দেওয়া আছে। এগুলো দেখানোর পর মানে তুলতে আমার অনেকটা কষ্ট হয়ে যাবে। আর এই হচ্ছে এর ব্লাউজটা, এই দেখো প্রিন্সেস কাট, গলাটাও আমি একটু প্রাণ শেপ টাইপের এনেছি, গ্লাস হাতা, পেছনটা পুরোটা এই যে ডিজাইনটা আর কি একটু বোঝা যাচ্ছে না, এই যে লাটকানটা একটু ডিজাইন টাইপের করেছি। এই গেল আর একটা শাড়ি, এটা ভেবেছি আমি অষ্টমী রাত্রে পরবো। নবমীর রাত্রের জন্য নিয়েছি একটা পার্টি ওয়্যার শাড়ি, এই যে এই দেখো এটা একদম পার্টি ওয়্যার টাইপের শাড়িটা নিয়েছি, হালকা বেবি পিঙ্ক কালারের ওপর। এই যে এটাও শ্যামল কুমার মদকের, এই যে পিন এখনও আছে, আমার খোলাই হয়নি। তো তোমাদের সাথে মানে খুব একটা ভালো করে দেখাতে পারছি না, পরবো তখন ভিডিও শেয়ার করব, এগুলো আমাকে আবার এখন গোছাতে হবে। তারপরে দেখো এইটা হচ্ছে ওর ব্লাউজটা, প্রিন্সেস কাট, গলাটা একটু আমি কম ডিপ করেছি, পিঠটায় দেখো গোল, সেরকম বলছি না, আমার ব্লাউজ সব আমি সিম্পল করেছি, গ্লাস হাতা আর লাটকান। এই গেল শাড়ির কালেকশন। এবার তোমাদের সাথে দেখাচ্ছি ড্রেসগুলোকে, দেখিয়ে নিই। তো এই দেখো এটা একটা নিয়েছি হচ্ছে কোয়ার্ড সেট, এই কোয়ার্ড সেটগুলো প্রচণ্ড উঠেছে এবছর। এটা লং, পুরোটা খুলে দেখাচ্ছি না কারণ খুললে না আমার সমস্ত ভাঁজ দিতে অসুবিধা হবে। এই যেরকম বোতাম দেওয়া আছে, সামনেটা কাটা। আর এই যাচ্ছে ওর প্লাজো প্যান্টটা, এই একটা কোয়ার্ড সেট নিয়েছি। এই যে এটা নিয়েছি একটা টি শার্ট, এই দেখো এই টি শার্টটা নিয়েছি আমি রঙ্গলির থেকে, টি শার্টের সাথে পরবো বলে নিয়েছি হচ্ছে এই যে জিন্স, ঢোলা জিন্স নিয়েছি, কেমন লাগছে অবশ্যই বলুন। আর একটা নিয়েছি হচ্ছে এটা হচ্ছে একটা গ্রাউন, এই যে গ্রাউনটা না খুললে বসতে পারবে না, এই দেখো এখানে একটা জ্যাকেট সিস্টেম, একটা গ্রাউন করা আছে, এই যে বিশাল একটা ঘের, এই গ্রাউনটা নিয়েছি, কেমন হয়েছে জানিও। আর একটা নিয়েছি হচ্ছে যে ওয়ান পিস, এই যে সামনে এরকম বোতাম দেওয়া, এগুলো খুলে আমার ভাঁজ দিতে ভীষণ কষ্ট হয়ে যাবে, সব শ্যামল কুমার মদক থেকে আমার নেওয়া। এই যে এটা হচ্ছে একটা ওয়ান পিস নিয়েছি, সামনেটা এ দেখো এরকম করে বেশ সুন্দর কাজ করা আছে, গেল ওয়ান পিস। তারপরে নিয়েছি একটা আমি কুর্তি, এই দেখো একদম বটল গ্রিন কালারের একটি ডিজাইন করা আছে, এই যে এই কুর্তিটা নিয়েছি, কেমন লাগছে তোমরা অবশ্যই কমেন্ট করে আমাকে জানিও। সবার শেষে নিয়েছি, এটা হচ্ছে রঙ্গলির থেকে নিয়েছি, এটা আমাকে আমার মা দিয়েছে, মা বলতে বাবা, এটা হচ্ছে একটা পাকিস্তানি সালোয়ার স্যুট, এই যে চুড়ি পাকিস্তানি, এই দেখো পুরোটাতে অল বডি কাজ, হাতাটাও কি সুন্দর দেখো, এই যাচ্ছে এর হাতা, এই আসছে এর প্যান্ট, আর এই হচ্ছে এটার ওড়না, এই যে
ভীষণ সুন্দর। এটা হচ্ছে একটা নেভি ব্লু কালারের আর কি নিয়েছি। আর এটার মধ্যে আছে একটা আর কি লেগিংস, এটা এম বাজার থেকে নিয়েছি। তো এই ছিল আজকে আমার মোট শপিং কালেকশন, তোমাদের সাথে সমস্তটা শেয়ার করে দিলাম। কেমন লাগলো তোমরা অবশ্যই কমেন্ট করে জানিও, কোনটা বেশি ভালো লেগেছে সেটাও আমাকে জানিও, শাড়ি না হচ্ছে ড্রেস। তো আজকের মতো ভিডিওটা এখানে শেষ করছি। আবার তোমাদেরকে আরও কি কি শপিং করেছি সেগুলোর ভিডিও তোমাদেরকে দেখাবো। ড্রেস আর শাড়ির কালেকশন তো দেখিয়ে দিলাম, চেষ্টা করব কসমেটিক্স আর মানে জুতো এরকম যেগুলো কিনেছি সেগুলো শেয়ার করার, আর বাবুর ড্রেসের কালেকশনও তোমাদের সাথে সমস্তটা শেয়ার করব। তো আজকের মতো ভিডিওটা এখানে শেষ করলাম। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, আমিও খুব ভালো আছি। দেখা হচ্ছে তোমাদের সাথে খুব শীঘ্রই নেক্সট ভিডিওতে। ততক্ষণের জন্য বাই বাই। আর এই ড্রেসের কালেকশনগুলো খুব ঝটপটে তোমাদের সাথে শেয়ার করে দিলাম, তার কারণ বাবুকে নিয়ে বুঝতেই পারছো এখন আমাকে এগুলো সমস্ত গুছিয়ে তুলতে হবে, মানে আমার এখন প্রচুর কাজ আছে। তো বাই বাই, তোমাদের সাথে আবার পরে দেখা হবে।